মিশুকের বার্থডের দিন রাত 12টা বাজতেই রাজ একটা কাপ কেক নিয়ে এসেছে। আসলে এটা পুরোই সারপ্রাইজ ছিল মিশুকের জন্য, তার সাথে আমার জন্য। জোরে 1 2 3 ফু পাচ্ছিস না, ভালো করে ফুটে জোরে এরকম করবি, জোরে হচ্ছে না, ফু দিতে পারছি না, সি আরো জোরে 1 2 3 না তুমি 1 2 3 দাও দাও হয়ে গেছে। উইশ করো উইশ করো আইস ক্লোজ করে উইশ করতে হয়। আসলে আমরা বার্থডেতে রাত 12টা বাজলে একটা কাপ কেক কাটি, কিন্তু মিশুকের বেলায় ভাবিনি এটা করব, কারণ ও তো ঘুমিয়ে যায়। কিন্তু সেদিন মিশুক তো ঘুমোয়নি, আর আমরাও সেদিনকে ওকে ফোর্স করিনি যে ঘুমিয়ে যা, বেকার বেকার বার্থডে স্টার্ট হবে, ঘুমোতে চাইছে না, ঠিক আছে। তারপরে দেখি রাজ এই কাপ কেকটা নিয়ে এলো, আর মিশুক কি হ্যাপি না হয়ে গেছে, সেটা তো এই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন। কিন্তু তারপরে মিশুক পড়ে গিয়ে পুরো মাথাটা ফেটে রক্ত বেরিয়ে গেল কতটা। কিন্তু তাও সে কেক খাওয়াতে ছাড়ছে না আমাদের, নিজেও একটু কেক খেয়ে নিয়েছে। সানুটলে খাবো, সানুটলে খাবো, আমি খাবো না মাম্মা খাবে না, একটা বাজতে এখন কেউ কেক খায় না বাবা। মাম্মা খাবে না, আনু খাবে না, হাম না, হাম কালকে খাবে, শানু ভাইও কেক খাবে না। লেটস গো ফ্রিজে রেখে দিয়েছি না, এটা নষ্ট হয়ে যাবে, হয়ে আর যাবে। তুই যে খেয়েছিস তোর কেমন লাগলো কেকটা? দিতে হবে না, ইয়ামি লেগেছে। এটা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে, বুঝলে? ফ্রিজে রাখতে হবে না। কালকে আবার কেক কাট করব, হ্যাঁ? কিছুতেই সে কেকটা রাখতে দেবে না, কেকটা তার বাবাকে খাইয়ে ছাড়বে। কেন আমি কেক কাট করছি না? তুই ক্যান্ডেলটা খাওয়াচ্ছিস না তো বাবাকে? বাবা তুই যে একা একা কেকটা খেলে কেমন লাগলো তোর? দেখি বার্থডের দিনে কি করেছো তুমি, নিজের কপাল ফাটিয়ে দিয়েছো, দেখি কোথায় লেগেছে, দেখি দেখি দাও, ফোন কোথায়? দেখি দেখাও কোথায় লেগেছে, কোথায় ব্যথা লেগেছে।